আপুটি কি বলে শুনুন সবাই। জি তারেক চাচু খুবই ভালো কথা বলেছেন। এই এতদিন পরে একটা ভালো কথা বলেছেন। আমাদের দেশের কৃষি ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। কিন্তু সমস্যা কোথায় জানেন চাচু? এর আগে যে বক্তব্য দিয়েছেন, হে বক্তব্যে তো আপনি বাংলাদেশ খাল খনন করে পুরো বাংলাদেশ নদী বানাই ফেলবেন। নদী বানাবেন কৃষি মানে থাকবে খাল খনন কেমনে? করে। জমি যদি না থাকে তো কৃষি আর কেমনে লাগবে? এখন আপনি এটা বলতে পারেন যে আমি যে খালগুলো খনন করব এগুলোতে আপনারা মাছ চাষ করতে পারেন এবং কৃষি কাজ পরিবর্তন করে মৎস্যজীবী হয়ে যাইতে পারেন। ভাই আপনি যেটা বলবেন চাচ্চু, সেটা একটা কথার সাথে আরেকটা কথার তো মিল থাকতে অবশ্যই হবে। মিল তো থাকতে এরকম হবে। ছন্ন ছাড়া কথা বললে কি হবে? প্রথম বললেন 220,000 বর্গ কিলোমিটার নাকি খাল খনন করবেন, 50 কোটি গাছ লাগাইবেন। এখন আবার কন হচ্ছে কি 5 কোটি গাছ লাগাবেন বছরে, মানে 5 বছরে 25 কোটি। তারপরে এখন আবার চলে আসলেন 112 বর্গ কিলোমিটার নাকি খাল খনন করবেন। আপনি তো আপনার কথাতেও ঠিক থাকতেছেন না। এইরকম লাফালাফি করলে হবে? এগুলো সব রেকর্ড থাকে তারেক চাচু, আপনি জানেন না? এই যে ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা বানাই দিয়ে গেছে, তা ডিজিটাল বাংলাদেশের সুফল কি জানেন তো? যা বলবেন সাথে সাথে রেকর্ড, যা বলবেন সাথে সাথে রেকর্ড। তো এর আগে যে 50 কোটি গাছ লাগাইতে চাইছিলেন, আবার 220 বর্গ কিলোমিটার আপনি খাল খনন করতে চাইছিলেন, ভাই নদীও বানাইবেন, আবার গাছও লাগাইবেন, আবার কৃষি কাজও করাইবেন। ভাই কোনটা সত্যি একটু কবেন কি চাচা? চাচা মাথা ঘুরাইতেছে আপনার সব বক্তব্যে মন্তব্যে। একটু হিসাব কইরা যাই মার সাথে বৈশা, হ্যাঁ তো নাকি শিক্ষিত, হ্যাঁ সাথে বৈশা ক্যালকুলেশন কইরা বুঝা শুই না তো একটা বক্তব্য রাখেন চাচা। আপনার হিসাবের সাথে মানে আমরা ঘুরপাক খাইতেছি প্রত্যেকদিন, মাথা ঘুরায় আপনার এক এক কথার সাথে এক এক কথার কোনো মিল নাই। আর দয়া করে চাচা আর একটাও শেখ হাসিনার চিন্তা চেতনা মগজ উন্নয়ন প্রকল্প কিছু চুরি করার চেষ্টা করেন না চাচা। ওই যে বললাম সব রেকর্ড আছে, ধরা কইরা যান চাচা, এটা কইরেন না চাচা। ও ও তারেক চাচু, আমার না আর একটা প্রশ্ন খুবই জানার ইচ্ছা। এই যে ধরেন আপনার মাইয়াটা ব্যারিস্টারি পাশ করে লন্ডন থেকে, লন্ডনের জীবনযাপন সম্পর্কে উনি তো আপনারে কোন প্রশ্ন করেই নাই। তারপরে এই যে আপনি হলফনামায় যে উল্লেখটা করলেন আপনার বছরে 7 লাখ টাকা ইনকাম বছরে, হ্যাঁ মানে মাসে হচ্ছে 56,000 টাকা। এই যে আপনি গুলশানের বাড়িটায় থাকতেছেন, এটার ভাড়া কত চাচু? মাসের ভাড়া কত এটার? হ্যাঁ এই টাকাটা কই থেকে আসলো? 56,000 টাকা দিয়ে আপনি চালাইতে পারবেন এই বাড়ি ভাড়া খরচ? তারপরে চাচ্ছু এই যে গাড়িটা আপনি আনলেন কিনলেন ব্যবহার করতেছেন, এই খরচটা কোত্থেকে আসতেছে চাচ্ছু? তারপরে হচ্ছে আপনার আপনার তো এই যে সমাবেশের খরচের এগুলো বাদই দিলাম, বাড়ি ভাড়া আর গাড়ির খরচ, এই দুটায় 56,000 টাকাই সম্ভব চাচু? আমার খুবই ইচ্ছা আপনার কাছে না, আপনার কন্যাটার কাছে, মানে আমার তো 2টা সন্তান, মেয়ে সন্তান, ঠিক আছে, কিন্তু এদেরকে দিয়ে না আমি একটা মিছা কথা কইতে পারি না। কতবার যে নিজের স্বামীর কাছে ধরাটা খাইলাম, এগুলারে যেটাই কই এটা কইস না তোর বাপের কাছে, হ্যাঁ বাপের কাছে গিয়ে কয় বাবা জানো মা না এটা তোমাকে বলতে নিষেধ করছে, হইল কিছু? কিন্তু আপনার মেয়েটার একেবারে সোনার টুকরা, মানে আপনি যত দুর্নীতি করছেন, যত মিছা কথা কইতেছেন, যত অন্যায় করছেন সব জেনেও কি সুন্দর আপনাকে সাহায্য করছে, চুপ থাকছে, আপনার পক্ষে কথা বলছে। কি দারুণ না? আপনি উদাহরণ হিসেবে যে নাইজেরিয়ার গল্প বলেন, উনিও উদাহরণ হিসেবে ওনার দাদুর পক্ষে সেই নাইজেরিয়ার গল্প বলে। কি দারুণ না? আমার 2টা মেয়ে আসলে। তো আপুটি কি বলেছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনার আপনার মতামতটি। আপুটি কি ঠিক কথা বলেছে নাকি ভুল কথা বলেছে?